ডান পাশে ইন্ডিয়া, বাম পাশে বাংলাদেশ। কারণ আমরা এই মাছগুলো এসে বিপদে পড়েছি, আপনারা কোনোভাবে ট্রাই করবেন না। কেয়ারফুল, আমাদের ব্যাগটা নিয়ে দাও, ব্যাগটা নিয়ে দাও, খুব কেয়ারফুল। পানিটা কিন্তু আর ইন্ডিয়া থেকে দয়ালি করি ভাই আল্লাহ ও আমার আল্লাহ ওরে বাবা। বাংলাদেশের বুকে এমন একটি জায়গা আছে যেখানে স্বচ্ছ পানির নিচে দেখা যায় পাথরের বিছানা, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে বিশাল পাহাড়। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে মনে হবে যেন ক্যালেন্ডারের ছবির ভেতর চলে এসেছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিলেটের স্বপ্নের এক রাজ্যে। ওয়েলকাম টু বিছনাহাট। এই ভবনে দেখবেন মনোমুগ্ধকর রাস্তার দৃশ্য, নৌকা ভবনের রোমাঞ্চ, সীমান্ত এলাকার ব্যতিক্রমী অভিজ্ঞতা এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই যাত্রায় রয়েছে এমন কিছু দৃশ্য যা ক্যামেরায় ধারণ করলেও বাস্তবের সৌন্দর্য পুরোপুরি প্রকাশ করা সম্ভব না। আমাদের যাত্রা শুরু হয়েছে বড়ভেসি বাজার থেকে। সেখান থেকে বেগমপুর রোড, তারপর হাইওয়ে দিয়ে এগিয়ে চললাম। প্রতিমধ্যে লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হালকা নাস্তা হিসেবে রুটি ও খিচুড়ি খেলাম। এরপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে সিলেটের সেলফি ব্রিজ, শহরে বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য, এয়ারপোর্ট রোডে সুন্দর পরিবেশ, রাস্তার পাশে সবুজ চা বাগান এবং আকাশে বিমান ওঠা নামার অসাধারণ দৃশ্য উপভোগ করলাম। এরপর আমরা বুলাগঞ্জ রোড হয়ে বিছনাকান্দির দিকে এগিয়ে যাই। তবে শুরুতে একটি বিষয় বলতে হয়, বিছনাকান্দির রাস্তার কিছু অংশ এখনো বেশ ভাঙাচোরা, কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সেই কষ্ট মুহূর্তেই ভুলিয়ে দেয়। একটি স্থানীয় বাজারে গাড়ি পার্কিং করে বুঝতে পারলাম এবার আমাদের নৌকায় যেতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নৌকা ভাড়া করার আগে অবশ্যই কয়েকজন মাঝির সঙ্গে কথা বলে দাম যাচাই করবেন। একজন ৩৭০০ টাকা চেয়েছিলেন মাত্র ৩ ঘন্টার জন্য। পরে আমরা ২৫০০ টাকায় একজন মাঝি পাই, যিনি পুরো দিনের জন্য আমাদের সঙ্গে ছিলেন। নৌকা ওঠার পর শুরু হলো প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা। ছোট ছোট গ্রাম, বিশাল সব পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আরেকটি দারুণ খবর হলো, প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার ভারত সীমান্তে একটি বিশেষ ভারতীয় বাজার বসে, যেখানে বাংলাদেশের মানুষ সহজে কেনাকাটা করতে পারে। বাজারটি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে, তবে সেখানে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, তাই সেই অংশে ভিডিও ধারণ করতে পারেনি। ভারতীয় বাজারে যেতে গিয়ে বুঝলাম পথটি বেশ পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ, সাবধানে না চললে দুর্ঘটনা ঘটতে পারে। সেখানে গিয়ে বিভিন্ন পণ্যের দাম জানলাম, কিছু কেনাকাটা করলাম। সত্যি বলতে অনেক পণ্যের দাম বাংলাদেশ বাজারের তুলনায় অনেক কম। বাজার ঘুরে এসে বিছনাকান্দির পাশে একটি রেস্টুরেন্ট দুপুরের খাবার খেতে গেলাম। আমরা 7 জন ছিলাম, সবাই দেশি হাঁসের মাংস খাওয়ার পরিকল্পনা করেছিলাম। তবে আমার ভাতিজা ফয়সল আগে স্বাদ পরীক্ষা করে দেখলো, প্রথম খাবারটি পছন্দ না হওয়ায় আমরা অন্য আইটেম নিলাম। খাবারের স্বাদ মোটামুটি ভালো ছিল, তবে অসাধারণ কিছু নয়। মূল উদ্দেশ্য ছিল দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করা।
অবশেষে পৌঁছে গেলাম বিছানাকান্দির মূল আকর্ষণে। স্বচ্ছ পানি, পাথরের বিছানা আর পেছনে বিশাল পাহাড়। মনে হচ্ছিল পাহাড়গুলো যেন মাথার উপর ঝুঁকে আছে। ডান পাশে ইন্ডিয়া, বাম পাশে বাংলাদেশ। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একটা একদম মিডিলে। আমি এখানে লোকাল অনেকজন ভাই বলছেন দেন এটা 0 পয়েন্ট, তাদের কথা অনুসারে দেন আমি এটা আপনাদের বলছি এটা 0 পয়েন্ট। আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে আছে বড় বড় অনেক বড় মাউন্টেন। আর ভিউটা দেখেন ভাই, ভিউটা দেখেন মাশাআল্লাহ। আল্লাহর কি নিদর্শন, আল্লাহর কি সৃষ্টি দেখেন। এটা অনেক উঁচু উঁচু পাহাড়, বা এখানে আসলে অনেক মানুষ, অনেক। প্রকৃতির এমন সৌন্দর্য সত্যি অসাধারণ। সত্যি কথা বলতে এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো প্রতারণা বা নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, কিন্তু বাস্তবে অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং কোনো সমস্যা হলে দ্রুত সহায়তা পাওয়া যায়। বিছানাকান্দি আমার জীবনে অন্যতম সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা হয়ে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।